ঢুকছি লেপচা জগৎ। লেপচা জগতের এই দুদিকে ঢোকার মুখে রয়েছে অনেক রকম হোমস্টে। এই যে দূর দূর পাইন জঙ্গল, পাইন ফরেস্ট, অপূর্ব প্রাকৃতিক শোভা। এখানে মেনলি আছে ওক, রডোডেনড্রন, পাইন। প্রকৃতির প্রত্যেকটা ক্ষেত্রেরই একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে। সবই অনুভব করতে হয়, সবই ভালো লাগার জিনিস এবং সৌন্দর্য দেখার জিনিস। যেমন জঙ্গলের একটা আলাদা সৌন্দর্য আছে, পাহাড়ের একটা আলাদা সৌন্দর্য আছে, আবার সমুদ্রেরও একটা আলাদা সৌন্দর্য আছে। তো পাহাড়ের আবার দু তিন ধরনের সৌন্দর্য দেখা যায়। যেমন এই যে আমরা যাচ্ছি, দুদিকে ঘন জঙ্গল, লম্বা লম্বা গাছ, এঁকে বেঁকে পাহাড়ি রাস্তায় যাচ্ছি, কোথাও একটু ওপর দিকে উঠছি, আবার কোথাও নিচে নামছি। তো সরু রাস্তায় গাড়ি এদিক ওদিক হয়ে পেরোচ্ছে সাবধানে, তার একটা আলাদা সৌন্দর্য। আবার এখানে এক সাইডে জঙ্গল, আবার এক সাইডে খাদ আছে, দূরে পাহাড়, জনবসতি, গাছপালা দেখা যাচ্ছে, মেঘে ঢাকা খাদসহ দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছি। এর একটা আলাদা সৌন্দর্য আছে। আবার কোথাও উন্নয়নের জন্য দুদিকে ঘরবাড়ি হয়ে গেছে, তো তারও একটা আলাদা সৌন্দর্য আছে। তো এখন আমরা ঢুকছি লেপচা জগতে। এই এলাকায় লেপচা জগতের হোমস্টেগুলো আছে, যেখানে আগে থেকেও বুকিং করা যায়, কিংবা এসে অফ সিজনে অবশ্য স্পট বুকিং করা যায়। তো তারপরে আবার দুদিকে জঙ্গল নিয়ে খানিকটা পাহাড়ি রাস্তা, এবং তারপরে লেপচা ফরেস্ট। লেপচা জগৎ দেখতে এসেছি আমি, লেপচাদেরও দেখব, তাদের মানে যেটা আমি ভেবে এসেছি তাদের জীবনযাত্রা দেখব, সঙ্গে লেপচা ফরেস্ট দেখব। তো এখানে আমাদের গাড়ি পার্কিংয়ে থাকলো। এবারে আমরা লেপচা ফরেস্টে ঢুকলাম 20 টাকার টিকিট কেটে। এটা গভর্নমেন্ট দ্বারা সংরক্ষিত, 20 টাকার টিকিট কেটে এর মধ্যে ঢুকতে হয়। তো যদিও ঘন মেঘ হওয়ার জন্য রাস্তা পিচ্ছিল, তবে বহু মানুষের যাতায়াতের জন্য জঙ্গলের নিচের দিকটাতে অলরেডি মানে হাঁটা চলার রাস্তা হয়ে গেছে। মানে পিচ্ছল হলেও মোটামুটি হাঁটা চলার রাস্তা আছে ঘন জঙ্গলের মধ্যেও। এই ওপরের দিকে যাচ্ছি এখন, পুরো পাহাড়টা উঠে উঠে গেছে পাইন ফরেস্টে। আমরাও যাচ্ছি ওপরের দিকে, যদিও জল কাদা একটু আছে, দেখে দেখে যেতে হচ্ছে। ওই ওপর অব্দি যাওয়া যায়, ওপর অব্দি যাব, ওই ওপর অব্দি ওইখানে। এই জায়গাটা যেটা লেপচা জগৎ নামে পরিচিত, এটা দার্জিলিংয়ের কাছেই একটা লেপচাদের লেপচা ট্রাইবদের মানে অধ্যুষিত একটা গ্রাম, যেটা এটা হচ্ছে লেপচা ফরেস্ট। এখানে লেপচাদের দেখা যাচ্ছে না, কিন্তু আশেপাশেই আছে লেপচাদের গ্রাম, যেটা 19 শতাব্দীর শুরুতে ব্রিটিশরা 20টা লেপচা ফ্যামিলি, 20 জন লেপচা ফ্যামিলি নিয়ে আর এই জঙ্গলটা নিয়ে পুরোটাই একটা সংরক্ষিত এলাকা হিসেবে ব্রিটিশরা অধিগ্রহণ করেছিল, এবং এটাকে একটা সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছিল। তো তখন এখানে হয়তো এই জঙ্গলের মধ্যেই লেপচাদের বসবাস ছিল, কিন্তু এটা এখন একটা ইকো ট্যুরিজম মতো জায়গা হয়ে গেছে বলে এই জঙ্গল, যেটা মানুষের দেখার জন্য খুলে দেওয়া হয়েছে, সেখানে লেপচারা কেউ থাকে না। নিচের দিকে গ্রামের দিকে কোথাও একটা লেপচাদের গ্রাম আছে আর কি। এখানে আশেপাশে কোথাও লেপচারা নেই, হয়তো একদম ওপরের দিকে উঠে গেলে ওই দিক দিয়ে হয়তো কোথাও আছে ওরা লেপচারা, এখানে কোথাও নেই। আর এখন তো এটা দার্জিলিংয়ের কাছে একটা সুন্দর মনোরম পরিবেশ হয়ে গেছে। এই হচ্ছে লেপচা ফরেস্ট, অপূর্ব সুন্দর, বিশাল বড় বড়। এই পাইন গাছই হবে বোধহয়, হ্যাঁ পাইন গাছ, এগুলো পাইন গাছই। উঠতে উঠতে ভিডিও করা খুবই মুশকিল, তবু করার চেষ্টা করছি। ওঠা রাস্তা আছে, রাস্তা আছে, ভালো রাস্তা দিয়ে ওঠ, সিঁড়ি মতো করা আছে দেখ।
এই যে দূর দূর পাইন জঙ্গল, পাইন ফরেস্ট, অপূর্ব প্রাকৃতিক শোভা, এইসব দেখতেই আসা এখানে। এগুলো তো আমাদের সমতলে দেখা যায় না। আর এইসব প্রকৃতি, এটা একদম অরিজিনাল প্রকৃতি, এটা কেউ তৈরিও করেনি কিছু না। তো এইসব দেখতেই এখানে আসা। এটা লেপচা ফরেস্ট। অনেকটা উঠে এসছি আমরা, অনেক ওপরে উঠে এসছি। জঙ্গল দেখতে গিয়ে মানুষ যে কেন গাছের উপরে, বা আমি দেখেছি ঐতিহাসিক ক্ষেত্রে গেলেও, মানে ঐতিহাসিক কোনো স্ট্রাকচারের উপরেও মানুষ একদম দাগ কেটে নিজের নাম লিখে দিয়ে আসে। কী সুখ পায় কে জানে, তার নাম দেখে পথের পরে কি কে কিবা নিজেরা কি পরে এসে আইডেন্টিফাই করতে পারবে কি জানি। তো এইসব দেখলাম নিচের দিকের গাছটাগুলোতে কিছু জায়গায় লেখা আছে, ওপরের দিকে সেটা নেই। তো আদারওয়াইজ খুব সুন্দর একদম। আর উপরের দিকে তাকাতে তো একটা আশ্চর্য সুন্দর লাগছে, গাছগুলোর উপর দিয়ে আকাশ দেখতে অভূতপূর্ব লাগছে। এখানে মেনলি আছে ওক, রডোডেনড্রন, পাইন। যদি আমরা কোনো গাছ চিনি না বলে কোনটা পাইন, কোনটা ওক, কোনটা রডোডেনড্রন সেটা জানি না, কিন্তু মেনলি এই ফরেস্টে এই তিন ধরনের গাছই আছে। প্রায় সর্বোচ্চ পয়েন্টেই এসছি। ওপর দিকে একটু কাদা কাদা বলে যাচ্ছি না। এখানে রোদ উঠেছে সুন্দর, যায় না এখান থেকে এখন দেখা যাবে কি না। এইটা হচ্ছে লেপচা ফরেস্ট। অপূর্ব অনুভূতি, একদম পাইন জঙ্গল, উঁচু। মাঝে মাঝে একটু সূর্য উঠেছে, সূর্য আলো দেখা যাচ্ছে। আর উঠতে সাহস করলাম না, কেন এই এত দূর অবধি তবু খানিকটা রাস্তা আছে, কিন্তু তারপরে আর ওঠা যাচ্ছে না। পিচ্ছিল ভীষণ, আর একদমই আর শেকড় টেকড়েরও খাঁজ পাচ্ছি না। নামতে হলে ওই গাছের শেকড়ের যে খাঁজগুলো সেটায় পা দিয়ে দিয়ে নামতে হচ্ছিল নামার সময়। তাই এবারে নামার পথ ধরলাম, নামার সময় আরও অসুবিধে হচ্ছিল। আমি একবার পড়েই গেলাম, ক্যামেরা সহ পিছলে পড়েই গেলাম, তাই ঠিকমতো নামার সময় ভিডিও করতে পারলাম না। তো ওইভাবে মোটামুটি নামলাম নিচে। এটা হচ্ছে লেপচা জগতে লেপচা ফরেস্ট। তো যেরকম বললাম, লেপচা জগতের লেপচারা কোন মানে গ্রামের ভেতরের দিকে দিকে আছে, যেটা আমাদের ড্রাইভারের কাছ থেকে জানতে পারলাম। তো সেটা তাদের সঙ্গে তো দেখা হলো না, বা আমার ইচ্ছে ছিল ওই লেপচাদের সঙ্গে, লেপচাদের ঘর বাড়ি দেখার, বা ওরা কিরকম ভাবে থাকে লাইফস্টাইল দেখার। সেটা হলো না, সম্ভব হলো না। ওরা তো গ্রামের ভেতরের দিকে থাকে, তো এরা নিয়ে যেতে চাইছে না। তো এই লেপচা ফরেস্টটাই দেখলাম, মানে যাদের নামে এই ফরেস্টটা, এই লেপচা ফরেস্টটা দেখলাম। এটা হচ্ছে ওই পাইন, ওক, রডোডেনড্রন এইসব গাছ। তবে কোন গাছ আমার ঠিক চেনা নেই বলে কোন গাছে আলাদা করতে পারছি না। আর একটা কথারও কোনো ব্যাখ্যা পেলাম না, এটাকে লেপচা জগৎ কেন বলা হয়। লেপচাদের তো দেখাই যাচ্ছে না, শুধু গাছগুলো আছে, এটাকে লেপচা জগৎ কেন বলা হচ্ছে সেটাও বুঝতে পারলাম না। লেপচা ফরেস্ট থেকে নেমে আমরা এই দোকানটায়, খুব সুন্দর, 7 নাম্বার, আচ্ছা এই দোকানটায়, এই যে এই দাদার দোকানে মোমো খেলাম, সঙ্গে স্যুপ, দারুণ খেতে, দারুণ টেস্টি। যারা আসবেন লেপচা ফরেস্ট দেখতে, এই দাদার দোকানে টেস্ট করবেন। दादा आपका दुकान का नाम बोल लीजिए। लखपत शर्मा 7 नंबर दुकान पाइन फॉरेस्ट। 7 নম্বর দোকান, पाइन फॉरेस्ट। পাইন ফরেস্ট 7 নম্বর দোকান, 7 লেখা আছে। এই দোকানে এসে সব টেস্ট করবেন। मैगी और मोमो, ম্যাগি মোমো সব কিছু পাওয়া যায়, খুব ফ্রেশ मैगी और मोमो টাটকা। आके बोल के देता है, किसी का भालो लगे ना तो पैसा लगবে না। আচ্ছা, যার ভালো লাগবে না পয়সা রিটার্ন করবে, কিন্তু খুব টেস্টি। খেয়ে খেয়ে টেস্ট করতে পারেন, খুব ভালো লাগবে, একদম ফ্রেশ। বাচ্চাদের নিয়েও খেতে পারেন, আমি আমার ছানাকে নিয়ে খাচ্ছি।
বিশাল পাইন ফরেস্ট দেখে মনটাও বিশাল ভালো লাগায় ভরে গেল, বিশাল একটা আনন্দ লাগছে। জঙ্গল দেখতে সবসময়ই ভালো লাগে, জঙ্গল অনুভব করতে সবসময়ই ভালো লাগে, এখানেও খুবই ভালো লাগলো। কিন্তু লেপচা জগৎ বলা হয়েছে যখন, যা আমি এক্সপেক্ট করেছিলাম সেটা হলো না বলে একটু না পাওয়া নিয়ে ফিরতে হচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আশা করি আমার এই এতক্ষণ অবধি সব কিছুই আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে মতামত জানাবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।